স্বৈরাচারী সরকারের আওয়ামী লীগের সভাপতি এবং অটোবুটের চেয়ারম্যান এখানে পরিষদের কার্যক্রম করার চেষ্টা করেছে। তো আমরা সারা বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের সবার কার্যক্রম বন্ধ। কারণ ওদের কারণে দেশের সাধারণ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তো আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে ওনাকে এখান থেকে অপসারণের জন্য। আমরা এখানে প্রোগ্রামটা শেষ করে আমরা উপজেলাতে গিয়ে ইউএনওর কাছে একটা স্মারকলিপি পেশ করব। আমরা যারা দাঁড়াইছে আমরা আসলে কোনো রাজনৈতিক সংগঠন থেকে নয়, আমরা আমাদের এলাকার জনসাধারণের পক্ষ থেকে দাঁড়াইছি। এখানে খুবই সাধারণ জনগণ নিয়ে আমরা দাঁড়াইছি। আমাদের একটাই দাবি, সৌরসার সরকারের আমলে আওয়ামী লীগ মনোনীত বিনা ভোটে নির্বাচিত যে চেয়ারম্যান এই এলাকার মানুষ জনগণের উপর পেদাত্তার মতো ধরন করেছিল, তাকে অপসারণ চাই। জেল কাটিয়ে অনেক অত্যাচার করেছে এবং অনেক গরিব মানুষকে কোনো বিচার পায় নাই। কারণ কোনো এখানে ক্যান্ডিডেট ছিল না এই চেয়ারম্যানের, শুধু একজনে নির্বাচিত হয়েছে। এটা হচ্ছে হাসান মাহমুদের একজন দালাল। আমি চাই এই ফারুয়াইডেন থেকে চেয়ারম্যানকে অপারেশন, এবং আমরা জনগণের দাবি, এটা হচ্ছে জনগণের দাবি, সবাই মিলে আমরা এই স্মারকলিপি আমাদের ইউনূস স্যারকে দেব সবাই ঐক্যবদ্ধ হয়ে। এবং আমি এই ফারুয়াইডেনের চেয়ারম্যানকে অপারেশন করার জন্য দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই চেয়ারম্যানকে পারুয়ার জনগণ ভোট দিতে পারে নাই, এক পুরা নির্বাচিত চেয়ারম্যান। আমি জনসাধারণের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করব এই অবৈধ চেয়ারম্যানকে তাড়াতাড়ি এই পরিষদ থেকে বিদায় নেওয়ার জন্য। কারণ জনগণ এই অবৈধ চেয়ারম্যানকে আর পরিষদে দেখতে চাই না। কারণ এই চেয়ারম্যান আওয়ামী লীগ ছাড়া কোনো মানুষ সুবিধা ভোগ করতে পারে নাই। সাধারণ জনগণের কাছে এই চেয়ারম্যান ঘৃণা পাত্র, ঘৃণার সম্মুখীন। এই কারণে আমাদের পারুয়া ইউনিয়নের সমস্ত জনগণ আজকে পারুয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওনাকে বিদায় দিতে চায়। এইভাবে বিদায় নেওয়ার কারণ উনি সম্পূর্ণভাবে জনসাধারণের কাছে নিরজ্জভাবে একতরফাভাবে পরিশোধ করেছে। আমি এই কথা বলতে চাই, আপনার এখনো সময় আছে, তাড়াতাড়ি এই পরিষদ থেকে বিদায় হন, না হলে পারুয়ার জনসাধারণ আপনাকে টেনে হেঁচে নেমে দেবে। এই বলে আমার সংগীত দ্বারা বক্তব্য শেষ করছি। আজকে যারা পারুয়ার জন্য আমরা সবাই এখানে এসেছি এবং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আমরা একটা বর্তমান সরকারের যেই ব্যক্তিকে চেয়ারম্যান এবং বানিয়ে দিবে ওই চেয়ারম্যানের জনসমর্থন আমরা থাকবো। আমি বেশি কথা বলতে চাই না। আমার এবং ছাত্র দল, যুব দল, তরুণ দল সবার কাছে আমার আকুল আবেদন রইল। এগুলি আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুবিধা এবং পাই নাই, কারণ আমি একজন বিএনপি পরিবারের সন্তান। আমি একজন বিএনপি মেম্বার হিসেবে আমার কোনো কথা পরিষদে চলে নাই। তাই আজকে আমি এই কর্মসূচিতে অ্যাটেন্ড করেছি। আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন, আমাদের খুব আনন্দ লাগছে। এটা কর্মসূচি শুধু ফারুয়া ইউনিয়ন নয়, এটা সারা বাংলাদেশে কর্মসূচি চলতেছে। এই ধরনের অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যান বরখাস্ত করতে চাই আমরা। আমার সংক্ষিপ্ত বক্তব্য, বাংলাদেশ আবার অর্জন করেছে। এই রক্তের দাগ এখনো শুকায় নাই। এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ফার্স্ট পারুয়া ইউনিয়ন রানিং প্রেসিডেন্ট, এবং এর আলাদা পরিচয় হচ্ছে উনি আবার এই ইউনিয়নের চেয়ারম্যান। উনি কিভাবে আবার দুঃসাহস দেখেন, যেখানে শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেখানে আপনি চেয়ারম্যান, আপনি একটা ইউনিয়নের প্রেসিডেন্ট হয়ে কিভাবে আবার পরিষদে বসার দুঃসাহস দেখাচ্ছে? পারুয়া ইউনিয়নের পার্সেন্ট সর্বসাধারণ কেউ মেনে নিবে না। এটা আপনি জনগণের ম্যান্ডেটের চেয়ারম্যান নয়, আপনি হচ্ছেন ডক্টর হাসান মাহমুদের একান্ত চেয়ারম্যান, বিনা ভোটের চেয়ারম্যান। আপনাকে এখানে কেউ চায় না, আপনি এটা এখানে বসার দুঃসাহস করবেন না। আপনাকে এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি এমন একটা ব্যক্তি ছিলেন, বাজারে
রাজনৈতিক দলের কেউ যদি এসে বসে, আপনি ওটা ভালো চোখে দেখেন নাই, আপনি থানায় ফোন করে দিয়েছেন, আপনি লিস্ট করেছেন, থানার থেকে পুলিশ পাঠিয়েছেন, এমনকি রাতে পুলিশ দিয়ে মানুষকে ধরে নিয়ে থানায় অনেক টর্চার করেছেন। আপনি একটা মানুষকে রাতে ঘুমাতে দেন না এই 16-17টা বছর। আপনি কিভাবে এখানে আবার বসে চেয়ারম্যানই করার দুঃসাহস দেখাচ্ছেন? এখানে আপনি ইউনিয়ন পরিষদের যত কার্যক্রম হয়েছে, নিবন্ধন হতে নিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট হতে নিয়ে আপনি সব জায়গায় দুর্নীতি করেছেন। এটা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ জানে। আপনি আমরা এখান থেকে আমরা এখান থেকে ইউনো স্যারের কাছে স্মারকলিপি দিব, আমরা দেখব প্রশাসন এ ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে, কি হস্তক্ষেপ করতেছে। এরপরে যদি না হয় তাহলে এটা জনগণ সবাই সংঘবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানাবে। কি করতে হবে এটা জনগণই ভালো করে জানে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। Dia